হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দেশি স্টাইলে স্পাইসি মশলা পাস্তা। ঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করা হয়। তৈরি করতেও সময় লাগে খুবই কম, বাট এটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি পাস্তা নিয়েছি। প্রথমেই আমি পাস্তাটা সেদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটা কড়াইতে বেশ কিছুটা পানি গরম করে নিয়েছি। এবার এই পানির মধ্যে পাস্তার জন্য আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এই ফুটন্ত গরম পানিতেই 2 কাপ পাস্তা দিয়ে দিব। আপনারা এখানে যে কোনো ধরনের পাস্তা ব্যবহার করতে পারবেন। গরম পানিতে পাস্তা দিলে সাথে সাথে কিন্তু একটু মিশিয়ে নেবেন, তা না হলে এগুলো দলা পাকিয়ে যায়। এবার মাঝারি আছে আমি পাস্তাগুলো সেদ্ধ করে নিব। প্রত্যেকটি ব্র্যান্ডের পাস্তার গায়ে কিন্তু দেয়া থাকে যে পাস্তাগুলো কত মিনিট সেদ্ধ করতে হবে, তো সেটা দেখে আপনারা সেদ্ধ করে নেবেন। আমি পাস্তাগুলোকে 7-8 মিনিট সেদ্ধ করে নিয়েছি। আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। পাস্তাগুলোকে অতিরিক্ত নরম করে সেদ্ধ করা যাবে না। এখন আমি এগুলোকে এমন একটা প্লেটে রেখে দিচ্ছি যাতে এগুলো দলা পাকিয়ে না যায়। দেখতেই পাচ্ছেন আমার এই পাস্তাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি গরম কড়াইতে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। আর ডিমের জন্য আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে আমি ভেঙে নিব। এবার ডিমটা এভাবে নেড়ে চেড়ে ছুরি করে হালকা ভাজতে হবে। হালকা এমন ভাজা ভাজা হয়ে গেলে ডিমটা আমি তুলে নিব। এখন ডিমগুলো তুলে নিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 3-4টে কেটে রাখা কাঁচামরিচ। এবার আমি এগুলোর সাথে দিয়ে দিব 2টো কেটে রাখা টমেটো কুচি। দেখতে পাচ্ছেন টমেটোগুলো আমি কিভাবে কেটেছি। এবার এগুলোর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে হালকা একটু ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব আধা কাপ ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে এগুলোর সাথে হালকা একটু মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে মিডিয়াম লো হিটে রান্না করব। এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। এবার আমার এগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলোতে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস এবং এগুলোর সাথে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ডিমগুলো। এবার ডিমগুলো দিয়ে এগুলো ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। এগুলো মেশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটাও অনেক সুন্দর এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। আপনাদের পাস্তাগুলো যদি একটু দলা পাকিয়ে যায় তাহলে একটু পানি দিয়ে ঝরঝরে করে নেবেন। এবার আমি পাস্তাগুলো ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নেব। এই তো আমার পাস্তাটা সব কিছুর সাথে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এই যে তৈরি হয়ে গেল দেশি স্টাইলে স্পাইসি মশলা পাস্তা। এবার আমি এই পাস্তাগুলো চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।